৩১শে ডিসেম্বর কথা ছিল বাংলাদেশের কথিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, কিন্তু হঠাৎই তা স্থগিত করা হয়। এই প্রসঙ্গে কি বলেছেন সুসুপ্ত পাঠক, তার ফেসবুক পোস্ট থেকে পড়ে শোনাচ্ছি। ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সুসুপ্ত পাঠক নেট নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি লিখেছেন, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, তখন খন্দকার মুস্তাক, ডালিম ৭২-এর সংবিধানকে কবর দিয়ে ইসলামী রিপাবলিক ঘোষণা করতে পারেনি। ইন্দিরা গান্ধী সাফ জানিয়ে দিয়েছিলেন ভারত তার পাশে এরকম কোনো দেশকে মেনে নেবে না। এরকম কূটনৈতিক নোট সমকালীন সময়ে প্রকাশ পায় না, অন্তত ২০-২৫ বছর পরে গিয়ে নথি প্রকাশ পায়। কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হান্নান মাসউদ দাবি করেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি। একদিন জানতে পারব কাদের ভয়ে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন বা ইসলামিক বাংলাদেশ ঘোষণা করা গেল না। ১৯৭৫ সালেও সুযোগ এসেছিল বাংলাদেশকে উৎখাত করার, সম্ভব হয়নি। জিয়াউর রহমান ৭২-এর সংবিধান ফেরত এনেই নিজেকে বাংলাদেশের শাসক হিসেবে বৈধতা দিয়েছিলেন। এরশাদও অনুরূপ। পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ হওয়াটাই বিপ্লব ছিল। সেই বাংলাদেশের ভিত্তি হচ্ছে সংবিধান। এই সংবিধান বারবার কাটছাঁট হলেও সেটা ৭২-এর সংবিধানই। এটাকে উৎখাত করতে গেলে হাত পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই জনপদ। নতুন সংবিধান রচনা আলী রিয়াজের মতন লোক আরো ১০০ জন মিলেও বানাতে পারবে না। তার কোনো জনসমর্থন কখনোই হবে না। মুক্তিযুদ্ধের পটভূমি ৭২-এর সংবিধান রচনা করেছে। বাংলাদেশে একটা সরকার পতন করে সেই পটভূমি রচনা করা যায় না। লীগের ভোট এদেশে কত সেটা খেয়াল আছে? এইসব ভোটাররাই এদেশের জনগণ। ফ্যাসিস্ট বলে কোনো লাভ নেই। এই দেশের জনগণ ভোটার হিসেবে ধরলে দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ, বিএনপি। হাসিনা এই বাস্তবতা অস্বীকার করে নিজের পায়ে কুড়াল মেরেছিলেন। তিনি বিএনপি সমর্থকদের স্বীকারই করতে চাননি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, নিজেদের সরকারের ভুল ত্রুটি নিয়ে লীগ সমর্থকদেরও ক্ষোভ ছিল। ছাত্রদের ছদ্ম কোটা আন্দোলনের সময় তারাও এই আন্দোলনের জন্য নৈতিক সমর্থন জানিয়েছিল। সরকার পতনের পর লীগের অভিমানী সমর্থকরা এখন দলের পাশে। দেশের এই বিপুল জনসমর্থনকে ফ্যাসিস্ট বলে অস্বীকার করে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো বাস্তবতাই নেই। বস্তুত বিপ্লব নামের কোনো কিছুই এখানে খাটে না। স্রেফ সরকার পতন ছাড়া এখানে কিছু ঘটেনি। বামেদের বিপ্লবী স্বপ্নদোষ আর ইসলামিকদের খিলাফত চুলকানি এক্ষেত্রে আবারও বাস্তবতা বোঝাতে ভুল করিয়েছে। ২০২৪ না এলে আমরা বুঝতেই পারতাম না মুক্তিযুদ্ধ আমাদের জন্য কতখানি বাস্তব। এটা কোনো আবেগ নয়, এই দেশের অস্তিত্ব মুক্তিযুদ্ধ, যার দৃশ্যমান নথি এই সংবিধান। যে সংবিধানকে মুজিববাদ বলে এইসব সমন্বয়করা বাংলাদেশ আর শেখ মুজিবকে অভিন্ন বলেই আসলে রায় দিয়ে দিল। ইতিহাস আসলে দিনপঞ্জি, সন, তারিখ, ঘটনার বিবরণ মাত্র। ইতিহাস থেকে উপলব্ধি সময়ের ফোকাস থেকে ফেলা আলোতে নিশ্চিত হয়। সেদিন একজন জিয়াউর রহমান যে মুস্তাক ডালিমদের অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ কাঠামোর কোনোভাবে দাঁড় করাবার জন্য সময়ের প্রয়োজন ছিল, সেটা বুঝতে পারা যাচ্ছে। জিয়াউর রহমানের রাজাকার পুনর্বাসনের কথা কেউ তুলতে পারেন, সেক্ষেত্রে এটা লীগের বিরুদ্ধেও তোলা যায়। সেদিন জিয়াউর রহমান ৭২-এর সংবিধান ছুঁয়েই শপথ করেছিলেন। বাংলাদেশ এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সেনা শাসন কখনোই কাম্য নয়। দ্রুত সংবিধান সম্মত নির্বাচনে একটি দলের রাষ্ট্র পরিচালনাই পারে এইসব রাষ্ট্রীয় তামাশা বন্ধ করতে। সরকার পতন হয়েছে, এবার যার যার স্কুল কলেজে যাও, চাকরি বাকরির চেষ্টা করো। তোমাদের কোনো ক্ষমতাই নেই। পুতুল নাচ যারা করাচ্ছে তারা খেলার স্বার্থেই এইসব পুতুলকে পায়ে দোলবে। ফলে পুতুলগুলোকে ফ্লাইওভারের নিচে দড়িতে ঝুলতে দেখলে খারাপই লাগে। এরা তো কারো না কারো সন্তানই। আগুন নিয়ে খেলো না। দেশটা কারোর বাপের সম্পত্তি না যে সেটাকে ইচ্ছে হলেই আগুন দিয়ে নিজের সম্পত্তি ভেবে নষ্ট করবে। এটা হবে না। ডালিম মোস্তাকদের চেয়ে খারাপ পরিণতি হবে। সাবধান।